सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। नचिकेता के बोलছেন उन्हें दृष्ट्वा धृत्याधीरो नचिकेतो अत्यस्राक्षी। पेज नंबर হচ্ছে 74, मंत्र नंबर হচ্ছে 11। उन्हें बोलছে हे नचिकेता कामस्याप्तिं जगत प्रतिष्ठां कृतोरानन्त्यम् अभयस्य पारं स्तोम महदुर्गायं प्रतिष्ठां दृष्ट्वा। তুমি এটা জেনেও কাম্য বিষয়ে চরম উৎকর্ষ, জগতের আশ্রয়, যজ্ঞের অনন্ত ফলস্বরূপ, স্তবনীয় মহৎ এবং বিশাল হিরণ্যগর্ভ স্বরূপ প্রতিষ্ঠা সম্বন্ধে ধৈর্য সহকারে বিচার করিয়া বুদ্ধিমত্তা লাভ করিয়াছ, ইহা পরিত্যাগ করিয়াছ। হিরণ্যগর্ভ বলতে আমি বলেছিলাম হিরণ্যগর্ভ সত্যলোক, ভূর্ভুবস্বর আছে না, একদম সপ্তম ভূমি, সপ্তম লোককে বলে হিরণ্যগর্ভ লোক। এটা হচ্ছে সগুণ ব্রহ্মের লোক। এটাকে শিবের ভক্তরা কৈলাস বলে, বিষ্ণুর ভক্তরা বলে এটা বৈকুণ্ঠ, রামকৃষ্ণ ভক্তরা বলে ওরা রামকৃষ্ণ লোক। ওখানে কিন্তু ঠাকুর এখন আছেন এখনও। যতক্ষণ না উনি আবার অবতীর্ণ হয়ে আসবেন ততক্ষণ না ওখানেই যাবেন। মা ওখানে আছেন, কিন্তু স্বামীজি ওখানে নেই। স্বামীজি কোথায় আছেন? উনি সপ্তর্ষি মণ্ডলে অখণ্ডের ঘরে চলে গেছেন, হিরণ্যগর্ভের পারে বলেছেন না, অখণ্ডের ঘরে উনি চলে গেছেন। তারপরে রাখাল বোধহয় আছে মনে হচ্ছে। এখন অন্যরা স্বর্ণানন্দী বোধহয় ওখানে জেগে গেছেন। পরপর আমরা কোথায় যাব কে জানে। এখন সেটা হচ্ছে একেবারে উচ্চতম লোক, যেটা অভিব্যক্তি যাদের হয়েছে, ব্যক্ত হয়েছে সেই জগতে, সেটাকে বলে রিলেটিভিটি। তার মধ্যে অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ আমরা বলি না, চরম যেটা আছে নির্গুণ নিরাকার, সেটা আরও ঊর্ধ্বে। এখন সগুণের মধ্যে শ্রেষ্ঠতম এটা হিরণ্যগর্ভ, সগুণ ব্রহ্ম। তার স্থানটা হচ্ছে হিরণ্যগর্ভ লোক। সেটাকে যেতে গেলে কি করতে হবে? দ্বিতীয় বরে বলেছেন, মনে আছে? দ্বিতীয় বরে নচিকেতা অগ্নি চয়ন করে তুমি সাধনা করে সেই যজ্ঞের মাধ্যমে তুমি হিরণ্যগর্ভ লোক প্রাপ্তি তোমার হতে পারে। নচিকেতা চেয়েছিলেন, এবং নচিকেতাকে তৃতীয় বরের জন্য তারও ঊর্ধ্বে কী আছে নচিকেতা জানতে চাইছিলেন। সগুণ ব্রহ্মকে ছাড়িয়ে নির্গুণ ব্রহ্মের লোকে যেতে গেলে কি উপায়ে আমি যাব? সেখানে কিন্তু মৃত্যুর পারে কি হয় তা বলছেন না, মৃত্যুর পরে এবং মৃত্যুর পারে সেখানে আত্মা কোথায় যায়, কোনখান থেকে কোথায় কীভাবে ফেরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লোকে ঘুরতে থাকে আত্মা, বলছে জীবাত্মা। অনেক সময় খুব ছোটোখাটো লোক থেকে আবার ফিরে চলে আসে। অনেক সময় অত্যন্ত কুকর্ম যারা করেছে, যারা বহু লোকে খুন খারাপি করেছে ইত্যাদি, আর এত হিংস্র, হিটলার কীরকম হয়ে জন্মাবে? হিটলার অত্যন্ত উগ্র জঘন্য একটি পশু রূপে হয়তো জন্মাবে, কে জানে। এখন এতগুলি লোক পাশবিক আচরণ করে, তার প্রধান কারণটা একদিকে সুখবর, বহু লোক কিন্তু পশু স্তর থেকে মানুষ স্তরে প্রথমবার দ্বিতীয়বার আসছে। প্রথমবার যখন মানুষ হবে পশুর মতনই থাকবে, সেখান থেকে অন্তত বহু লোক অন্তত উন্নত গতি হয়তো প্রাপ্ত হচ্ছে, কে জানে। এই রহস্যটা কিন্তু ঈশ্বর ছাড়া কেউ ভেদ করতে পারবে না, সৃষ্টির রহস্য। তখন জানতে গিয়েছেন, তাদের বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছেন। মনে রাখতে হবে প্রথম বরে কি বললেন, জাগতিক স্তরে ভূর লোকে কীরকম সুখে স্বাচ্ছন্দ্যে থাকা যায়। বললেন আমি যখন ফিরে যাব আমার বাবা যেন আমাকে চিনতে পারেন এবং অত্যন্ত আনন্দে আমাকে স্বীকার করেন ইত্যাদি ইত্যাদি। ভূর লোকে যত আনন্দ আছে সব বলে দিয়েছেন। তারপরে সুবর্ণলোকের আনন্দ, স্বর্গলোকে কি আছে, বিভিন্ন রকম আনন্দ, এবং হিরণ্যগর্ভ লোক প্রাপ্তি পর্যন্ত তোমাকে দেখিয়ে দিলেন। নচিকেতা বললেন সেটাও কিন্তু আমি কিন্তু যথেষ্ট নয় আমার পক্ষে,
তৃতীয়বারে জানতে চাইছে তাটাই ছাড়িয়ে নির্গুণ নিরাকার যেটা আছে সেটা কিন্তু চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, ইন্দ্রিয়াতীত, কালাতীত, মনোতীত, বুদ্ধ্যতীত যে বস্তু নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সেই বস্তু লাভের জন্য আমাকে কীভাবে কী যেতে হবে আমাকে বোঝাও। নচিকেতা অসম্ভব ভয় পেয়ে গেলেন, কারণ দেবতারাও জানে না এটা, এই রহস্যটা ভেদ করতে পারে না। তুমি একজন সামান্য বালক, তুমি কেন ওটা চেষ্টা করে যাচ্ছ? নচিকেতা মহাবুদ্ধিমান, সেই তর্কটা নিয়ে আবার উল্টো করে দিচ্ছে। বুদ্ধির দ্বারা সেই যে তর্কটা দাঁড় করাচ্ছে আমাদের বিরুদ্ধে, সেই তর্কটা নিয়ে ওটা নিয়ে ওকে কিন্তু উল্টো করে মারা বর্তমানে চলছে। আমাদের এই একটা বললো, তার উল্টে উল্টে এই বললো, যেটা বললো সেটা নিয়ে ওকে আবার উল্টো করে মারা। এই হচ্ছে তর্কের একটা অদ্ভুত একটি শক্তি আছে। সেরকম নচিকেতাকে বলা হলো, দেবতারাও জানে না তুমি কি এটা আমার কাছে চাইছো কেন? ও বললো, দেবতারাও জানে না? হ্যাঁ নিশ্চয়ই জানে না, তাহলে সেটাই তোমার কাছে চাই আমার। কারণ দেবতারাও যখন জানে না, আর কার কাছে যাব? তুমি মৃত্যু তুমি জানো, কোনো দেবতার কাছে জানতে পারবে না, ওরা জানে না তুমি বলছো। সেই জন্য অত্যন্ত রহস্যময়, অত্যন্ত গূঢ়, অতি গম্ভীর যে বস্তু অন্য কোথাও জানা যাচ্ছে না, এবং তোমার মতন আচার্য সহজে আমি পাবো না। পেয়ে গেছি তোমাকে ওখানে, এবং একটি বর বাকি আছে আমার, সেটা কিন্তু আমি বৃথা খরচা করতে চাই না। সেটাই ঠাকুর বলেছিলেন, এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে যদি অনন্তকে না জানতে পারি তাহলে জীবনটা বৃথা। তার কারণ মানুষ একমাত্র অনন্তের কল্পনা করতে পারে, অনন্তের সম্বন্ধে ধারণা করতে পারে, আর অনন্তকে প্রাপ্ত করতে পারে। অনন্তের ধারণা, আমাদের মনটা সীমিত, শান্ত, অথচ অনন্তের ধারণা করতে পারছি কি করে? আমরা অনন্তের ধারণা করতে পারি, আর বিশাল নক্ষত্র, আকাশ, চাঁদে কীভাবে যাওয়া যায় করে করে তো গেছি তো। তা মানে আমরা চাঁদ মানে অত্যন্ত অতি সামান্য একটা, এই যে নক্ষত্র যে বলছে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আছে, তার মধ্যে এই সূর্য আমাদের সূর্য, সেটা অতি নগণ্য সামান্য একটা নক্ষত্র বলা হয়। তার মধ্যে চারিদিকে ঘুরছে অনেকগুলো গ্রহ, তার মধ্যে অতি ক্ষুদ্র, তার কোনো গুরুত্ব নেই, সে হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীর চারিদিকে ঘুরছে, সে খুব দুঃখে ঘুরছে একটি চাঁদ। সেখানে গিয়ে মানুষের কি আনন্দ! কোথায় কোথায় কত গ্যালাক্সিস আছে, কত ব্রহ্মাণ্ড আছে, সে অনন্ত ব্রহ্মাণ্ডকে তিনি প্রসব করছেন। তার হচ্ছে মহামায়া, তিনি হচ্ছেন কালী, তিনি হচ্ছেন ভগবতী। বলছেন না, অনন্ত ব্রহ্মাণ্ড উদর পুরিয়ে, অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদর পুরিয়ে। অনন্ত ব্রহ্মাণ্ডকে উদর থেকে উনি বার করছেন, প্রতি মুহূর্তে করছেন, আবার ওটাকে খেয়ে নিচ্ছেন। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকা বলা হচ্ছে ওকে। তাকে জানলে সব কিছু জানা যেতে পারে। তিনি মাতৃস্বরূপা, তিনি অত্যন্ত করুণাময়ী, অথচ তিনি কিন্তু মৃত্যুরূপা কালী। এসব স্বামীজি বলে গেছেন, ঠাকুর বলে গেছেন। কারণ সেই রহস্যটা ভেদ করার মতন ক্ষমতা মানুষের আছে। কি করে জানলেন? তার সম্বন্ধে ধারণা শক্তি তো আমরা পেয়েছি। যতই আমরা কিন্তু সীমিত, যতই আমাদের বুদ্ধি কম হতে পারে, আমরা অল্পজ্ঞ হতে পারি, কিন্তু একটা কিছু আছে, ওটা জানা যায়। এরকম ভিতর থেকে একটি বোধ হচ্ছে। তো কোনো প্রাণীর এটা হয় না। ঠাকুর কথামৃতে বলছেন, ভাই লক্ষণ, রামচন্দ্র বলছেন লক্ষণকে, ভাই লক্ষণ, হাতি এত বড় জানোয়ার কিন্তু অনন্তের ধারণা করতে পারে না। অনন্তের ধারণা একমাত্র মানুষ করতে পারে, কারণ মানুষ কিন্তু স্বরূপত সেই অনন্ত সত্তাকে কিন্তু পাওয়ার আকাঙ্ক্ষা সবসময় মানুষের আছে। স্বামী রামকৃষ্ণানজি সুন্দর একটি ব্যাখ্যা দিচ্ছেন, সকলে খুব চঞ্চল, মন এত চঞ্চল, সব সময় কিছু না কিছু পাওয়ার যেন আকাঙ্ক্ষা থাকছে, বিভিন্ন রকম আকাঙ্ক্ষা আর থামছে না। এখন এটা পেতে হবে, এখন ওটা পেতে হবে, চারিদিকে যে চলছে। যে কোনো রকম একটি আমি বিধানসভাতে, লোকসভাতে, রাজ্যসভাতে একটা শাসন পেয়ে গেলেই আমি কিন্তু নিশ্চিন্ত।
না আমরা হাসছি, যারা করছে তাদের পক্ষে একেবারে ধ্রুব সত্য, একেবারে লাইফ অ্যান্ড ডেথ ব্যাটল বলে না, ওরা যা হোক করে করতে হবে। ওরা বিশ্বাস করে সেটাই জীবনের সার্থকতা, করুক, তাতে কোনো দোষ নেই। মহামায়া বলছে ঠিক আছে, ওখানে গিয়ে বসলে বুঝতে পারবি। তবুও মানুষের চেষ্টা চলছে। রেস্টলেসনেস অফ হিউম্যান মাইন্ড টু অ্যাটেন সামথিং, একটা জিনিস পাওয়ার জন্য মানুষ এত চঞ্চল হয়ে আছে। সেই চাঞ্চল্যকে খারাপ বলে মনে করি আমরা। মনকে শান্ত করতে হবে, মনকে অচঞ্চল করতে হবে বৈরাগ্য দ্বারা, অভ্যাসের দ্বারা। অভ্যাসেন কৌন্তেয় বৈরাগ্যেণ গৃহ্যতে ইত্যাদি আমরা বলে যাচ্ছি না। কিন্তু শশীমার একটু মজা করে বলছেন সেসব ছেড়ে দাও। চাঞ্চল্য কেন হয় মানুষের? অতৃপ্তি থেকে চাঞ্চল্য হয়। যে কোনো জন্তু, যে কোনো প্রাণী, যে কোনো মানুষকে দেখবেন একটা কোনো কিছু পেল, তৃপ্তি হলো না। অতৃপ্তি যখন আসে, অসন্তোষ যখন আসে, সেখান থেকে চাঞ্চল্য আসে। তাহলে উল্টো দিকে দেখুন, চাঞ্চল্য আসা মানে কোথাও অসন্তোষ, কোথাও অতৃপ্তি রয়েছে। তখন মানুষ প্রশ্ন করে তাহলে তৃপ্তি কোথা থেকে পাওয়া যেতে পারে? পূর্ণ তৃপ্তি যেটা পেলে আর কোনো চাহিদায় থাকবে না। গীতা यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचल्यते यम लब्ध्वा चापरम लाभम मन्यते अनादिकम ततः। যেটা পেলে অন্য কোনো চাহিদা থাকে না, কোনো আকাঙ্ক্ষা থাকে না, কোনো অসন্তোষ থাকে না, দুঃখে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়, সেটা পাওয়ার জন্য মানুষ অজান্তে চেষ্টা করে যাচ্ছে। আমরা জানি না, কিন্তু অতৃপ্তি কিছুতেই কারো ছাড়ছে না। অতৃপ্তি ছাড়ছে না এই কারণে চিরতৃপ্তির জন্য প্রচেষ্টা করে মানুষ কিন্তু নিষ্ফল হচ্ছে। সেই জন্য কিন্তু অতৃপ্তিটা ছাড়ছে না ওকে। এটা করলেই হবে, ওটা করলে হবে। তার কারণ বলছেন রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ, তার কারণটা হচ্ছে মানুষ কিন্তু স্বরূপত স্বয়ং সম্পূর্ণ, নিত্যতৃপ্ত, নিত্যমুক্ত, নিত্য বুদ্ধ, নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মস্বরূপ থেকে একটু বিচ্যুতি ঘটেছে বলে ছটপট করছে আবার যাওয়ার জন্য। সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন। এটা বড় মাছকে তুলে নিয়ে এসে একটা রত্ন সিংহাসনে বসিয়ে ওকে বিভিন্ন রকম খাবার দিয়ে খাতির করে, রাজা মহারাজা আপনি মৎস্যের করে তখন মাছ কি বলবে? আমি কিচ্ছু চাই না, জলে ছেড়ে দাও আমাকে। ছটপট করবে, কারণ অতৃপ্তি, অশান্তি, কারণ স্বরূপে ফিরে যাওয়া। ওর স্বরূপত স্থান হচ্ছে জল। সেখানে ফিরে গিয়ে আমার কিন্তু খাতিরও লাগবে না, সিংহাসনও লাগবে না, আমি আমার স্বরূপত যেই স্থান সেখানে যেতে চাইছি। বিখ্যাত গান স্বামীজি গেয়েছিলেন প্রথম ঠাকুরের কাছে, মনে আছে? মনে চলো নিজ নিকেতনে। নিজ নিকেতনটাকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু বিদেশে এসে গেছি। আমরা বিদেশির বেশে ভ্রম কেন? অকারণে। আমরা মনে করছি আমি অকারণে করছি না, কারণেই করছি। একটা কারণ খুঁজছি, ওখানে একটা স্থান পেতে হবে, ওখানে হচ্ছে ওখানে একটা পদবি পেতে হবে, ওখানে কিছু করতে হবে। একটা কিছু পেলে তাতে হচ্ছে না, আর একটু উপরে যেতে হবে, আর একটু উপরে যেতে হবে। একেবারে শ্রেষ্ঠতম চলে গেল, তাতেও কিন্তু তৃপ্তিটা আসছে না, তাতে দুঃখটা সবচেয়ে বেশি। মানুষ দুঃখে থাকার জন্য এত চেষ্টা কেন করছে? সেই জন্য খবরের কাগজ পড়লে না বেদান্তটা খুব ভালো করে বোঝা যায়। মানুষের চরম দুঃখ পাবে জানে যে শ্রেষ্ঠতম আসনে আছে একটা রাজ্যের প্রশাসক অথবা দেশের প্রশাসক, তাদের রোজ যে যন্ত্রণা, আমি তো পড়ি বেচারি কী রকম যন্ত্রণা, কিছু করার নেই। আমরা কিন্তু সেটা পাওয়ার জন্য কী চেষ্টা না করছি। সেখান থেকে বোঝা যাচ্ছে সত্যি সত্যি আমরা দুঃখ মুক্তি চাইছি না, সত্যি সত্যি একটু দুঃখে থাকতে চাইছি, একটু যন্ত্রণা চাইছি। আপনি মহারাজ আপনারা বড্ড বাড়িয়ে বলেন, দুঃখ দুঃখ, কোথায় দুঃখ? মোটামুটি ভালোই তো আছি। হ্যাঁ, একটু থাকবে, একটু সুখ থাকবে, দুঃখ থাকবে, তাতে কি হয়েছে? তার উত্তরে কি বলবেন?
তার উত্তরটা হচ্ছে আপনার এখনো সময় হয়নি, ধীরে ধীরে করুন। সুখে দুঃখে মানে ওখানে মার খেয়ে তারপরে যখন আর ত্রাহি ত্রাহি অবস্থা যখন হবে, আর চাই না, আর না, আর না, আর না, যখন ওটাকে আলম প্রত্যয়মান বলছেন শঙ্করাচার্য। আলম মানে অনেক হয়েছে, ইনাফ ইজ ইনাফ বলেন ইংরেজিতে, অনেক হয়েছে, আর না। সে যতক্ষণ না আসে সেটাকে বলে বৈরাগ্য বলে। যতক্ষণ না আসে তো করতে থাকো, ঘুরতে থাকো। কারণ নচিকেতা বলছেন এখন আমি বুঝে নিয়েছি তোমার কাছ থেকে পেতে হবে, তুমি আমাকে ফাঁকি দিলে হবে না, তোমাকে জানাতেই হবে। তখন বলছে, হে নচিকেতা, অদ্ভুত একটি বালক তুমি, এই সমস্তগুলোকে ভালো করে বিচার করে দৃষ্ট্বা ধৃত্যা ধীরা, ধীর শব্দ বারবার ব্যবহৃত হচ্ছে। ধী মানে বিবেক, বিবেক বুদ্ধি, সদ অসদ থেকে বিবেক, নিত্য অনিত্য বস্তু বিবেক, কার্য অকার্য বিবেক, মানে দুটো পৃথক করা। ধীর নচিকেত অত্যস্রাক্ষী, তুমি প্রত্যাখ্যান করেছ, তুমি সমস্তগুলিকে পরিত্যাগ করেছ। আমি কোনোটাই চাই না। কেন চাই না? এটা পেলে অতৃপ্তি কখনো কিন্তু যাবে না। এটা পেলে আরেকটা চাইবে, আরেকটা পেলে আরেকটা চাইবে, কোনো শেষ নেই এটা। সেজন্য আমি যেখানে শেষ সেখানে দেখতে চাইছি। ওরকম যদি কিছু থাকে, ওরকম আছে কি? আছে বলে মনে হচ্ছে আমার, কারণ অনেকে এটা উপলব্ধি করেছে ঋষিমুনিরা। তুমি বলছো কিন্তু এটাকে জানা যায় অত্যন্ত গূঢ় রহস্য। তুমি বাচ্চা ছেলে, তোমার দ্বারা হবে না, তা আমার নিশ্চয়ই আছে। আছে যখন আমাকে দেখতেই হবে। এটা হচ্ছে মূল কথা আমাদের। এটাকে ঠাকুর বলছেন ব্যাকুলতা। ব্যাকুলতা আমাদের আসছে না কেন? খানিকটা আসছে, খানিকটা আসছে না। কারণ সত্যি সত্যি এরকম বস্তু আছে উপলব্ধব্য এবং উপলব্ধি করা যায়, সেই বিশ্বাস আমাদের পাকাপাকি হয়নি। ঠাকুরের উদাহরণ, একজন চোর রয়েছে একটি কোণে, একটা ঘরে, ঘরের ওই কোণে একটা সোনা এবং মাঝখানে একটা পাতলা পর্দা আছে। তারপরে ঠাকুর বলছেন, ও যদি জানতো সোনা আছে তখন সারা রাত ঘুমোতে পারে? মুখ্য কথাটা হচ্ছে ও যদি জানে, যদি জানলে কীভাবে ওটাকে পাওয়া যায় চেষ্টা করতো না? আমরা ঘুমিয়ে আছি কেন? আমরা এখনো খবর পাইনি। ঠাকুর কাকে বলেছেন এটা মনে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, ওকে বললেন ভিতরে সোনা চাপা আছে, খবর নেই। আমাদেরও তাই, সমস্ত চাপা পড়েছে, খবর নেই। এই খবরটা দেওয়ার জন্য কি করতে হবে? পাওয়ার জন্য কি করতে হবে? গোল পার্কে ক্লাস করতে হবে। গোল পার্কে বলে না, উপনিষদ বলছেন এই খবর দেওয়ার জন্য উপনিষদ বারবার বলছে এরকম আছে, জানা যায়। স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন, মহাপুরুষরা বলেছেন এইটা পাওয়া যায়। আহা, ও তোমাদেরকে খুব দুঃখ হয়, অনন্ত আনন্দ ভিতরে আছে রে। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, কোনো সময় খুব করুণভাবে বলছেন, কি আনন্দ ভিতরে আছে তোরা জানিস না, একটু চেষ্টা কর, একটু চেষ্টা কর। ওরা মহানন্দে ভাসছে, আর আমাদের মতন দেখে আমাদের খুব কষ্ট হয়। অনেক সময় কুকুরগুলোকে দেখে না আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি, কোনো বোধ নেই, কিছুদিনের রোদে বৃষ্টিতে ভিজে শুয়ে আছে, কে মার খাচ্ছে, মার দিচ্ছে, কে তোকে খেতে দিচ্ছে, ছুটতে ছুটতে এদিকে যাচ্ছে। আমরা দেখুন, আহা ওকে মারবেন না, ওকে দুটো কী চাইছে, একটু জল দিয়ে দেন না, কী আছে আমরা বলি। আমাদের দেখে কিন্তু মহাপুরুষদের, জীবন মুক্তদের ওরকম মনে হবে, কুকুরের মতন এদিক ওদিকে ঘুরছে, কি এখানে কিছু পাওয়া যায়, ওখানে একটা পদ পাওয়া যাবে, ওখানে একটা টাকা পাওয়া যাবে। কি অনন্ত আনন্দ ভিতরে রয়েছে, অনন্ত শক্তি আছে, অনন্ত সম্পদের অধিকারী, অনন্তের তুমি অধিকারী, প্রেম সুন্দর হৃদয় বিদ্যমান। স্বামীজি বললেন না, সেই অধিকারত্বটাকে ভুলে গিয়ে এরকম কুকুর বিড়ালের মতন ঘুরে বেড়াচ্ছে, কি আর করা যাবে। খুব করুণা হয় ওদের, বারবার শোনা বোঝা যাচ্ছে। সেজন্য অবতীর্ণ হয়ে বলছেন তোমাদের চৈতন্য জাগাবার জন্য তিনি এসেছেন ইত্যাদি বলছেন না। সেজন্য বলছেন নচিকেতাকে দেখে বলছে ধৃত্যা ধীর নচিকেত অত্যস্রাক্ষী, সমস্তগুলোকে ত্যাগ করেছ, কারণ এর মধ্যে কিছু পাওয়ার কিছু নেই।
সেজন্য বিচার করতে বারবার বলছেন বেদান্তে মুখ্য সাধনটা হচ্ছে বিচার, সদসৎ বিচার, বিবেক, আর বিবেকের পরে বৈরাগ্য। বিবেকের দ্বারা জ্ঞান হলো কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা নিত্য, কোনটা অনিত্য। বৈরাগ্যের দ্বারা অনিত্য বস্তুকে পরিত্যাগ করে অনিত্য বস্তুকে ধরে থাকা। আমাদের জ্ঞান নেই তা না, আমরা জ্ঞান পাপী, কারণ জ্ঞান ব্যাপী নিয়ে চলছে কেস। আমরা জ্ঞান পাপী, আমরা জানি না তা না, বেশ জানি, কিন্তু তবু অনিত্যকে ত্যাগ করে নিত্যকে ধরার মতন শক্তি নেই আমাদের। শক্তি, ক্ষমতা, ধৈর্য, ধৃত্যা ধীর নচিকেত উচ্চস্রাক্ষী, ধৈর্য ধরে এবং অসম্ভব রোগ করে। স্বামী ঠাকুর বলছেন রোগ চাই, আমি এটা পেতেই হবে তোমাকে। ঠাকুর বলছেন বিষয়ী লোক বিষয় পাওয়ার জন্য বিষয়ী বুদ্ধি দিয়ে কিনা চেষ্টা করে। আমি অনেক সময় দেখি বাবা 2 টাকা 4 টাকা বাড়াবার জন্য রাস্তায় নেমে 100 দিন 1000 দিন রোজে বৃষ্টিতে কেন একটা চাকরি চাই, কোনো অমুক চাই, পাক, খুব দরকার আছে। কিন্তু সেটা কীভাবে আমি দাঁড়িয়ে করতে পারি না। স্বামী সেই জন্য বললেন তুমি নিজে দাঁড়িয়ে কিছু করতে পারো না? 4 জন মিলে একটি যদি করতে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে হয়ে যেত। আমরা মনে করছি এটাকে খুব নিরাপত্তা, কি নিরাপত্তা দেবে, একটি রায় বেরিয়ে গেল, সব শেষ। জগতে কোনোটাই নিরাপত্তা নেই, খবরের কাগজে প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তবুও মনটা ওর দিকে ছুটছে। এর নাম হচ্ছে মহামায়া। কি করবেন? স্বয়ম্ভু কঠোপনিষদ বলছেন এখানে সমস্ত মনটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছেন, সব বহির্মুখী হয়ে ছুটছে। এখন যেটা বলছেন আমি ভালো করে বুঝে নিয়েছি, এর মধ্যে কোনো রস নেই। বিষয়ে মধু খেতে 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 নিরস হয়ে এর মধ্যে বিষটা খেয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারছি না। তখন কিন্তু শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে রসটা যখন পেয়ে যায়, বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে মজল আমার মনোভ্রমরা। সেই যে রসটা যদি পেয়ে যাও, অন্য রসগুলো অত্যন্ত তুচ্ছ লাগে। সেজন্য তার একটু সামান্য একটু বুঝে নাও, নিজে না বুঝলেও যারা পান করেন তাদের সঙ্গ করো, তাদের জীবনে পাঠ করো, বাহ এরকম এটা কী সুন্দর ছিল, আচ্ছা আমরাও তো হতে পারি না। মানুষের আকাঙ্ক্ষা বাড়ে, তখন বলছি আমাদের করতেই হবে, এটা তো বোধ আসে। তখন উনি বলছেন নচিকেতা এখন যখন বলছেন কিছুতেই ছাড়বেন না, যমরাজ যখন বলছেন তম দুর্দর্শম, আমি বলছি আপনারা বলুন দুবার, তম দুর্দর্শম গূঢ়মনুপ্রবিষ্টম গুহাহিতম গহ্বরেষ্ঠম পুরাণম अध्यात्म योगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोको चाहती। 12 नंबर मंत्र। दूरदर्शन, দর্শন মানে দেখা, দূরদর্শন মানে খুব সহজে কিন্তু দেখা যায় না, দুর্বিজ্ঞেয়, সহজে উপলব্ধি করা যাচ্ছে না। নচিকেতা তুমি যার সম্বন্ধে জানতে চাইছিলে সে পরম তত্ত্ব, তার গুণাবলীগুলিকে বলছি। তম দূরদর্শন গূঢ়ম অনুপ্রবিষ্টম দুর্বিজ্ঞেয় রূপে অবস্থিত প্রাকৃত বিষয় বুদ্ধি দ্বারা প্রচ্ছন্ন। গূঢ়ম মানে অত্যন্ত গভীরে, হৃদয়ের গভীরে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে অনুপ্রবিষ্টম ভিতরে রয়েছে, এখানে আছে। এই হৃদয় বলছেন এখানে আছে, একটু খুলে একটু অপারেশন করলেই তো বেরিয়ে যেত।
কিন্তু আমরা জানি না, জানতে চাই না সেটা কোথায় উপরে আছে। আচ্ছা চলো একটুখানি হিমালয়ে চলে ঘুরে আসি, তারপরে আমি গঙ্গাতে যাই, তারপরে তীর্থ করি। আরে এখানে রয়েছে, কোথায় তীর্থ করবে? তার জন্য কোনো পয়সা লাগে না। আত্ম উপলব্ধি করার জন্য কোনো খরচাই নেই, কোনো মন্দিরে যেতে হবে না, কিছুই করতে হবে না, ধ্যানও করতে হবে না। কী চাই? নিজের যে ছোট্ট অহম যেটা আছে সেটা শূন্য করে ঈশ্বরের দ্বারা পরিপূর্ণ করিয়ে নাও। সেও খুব সহজ, ঠাকুর এসে এত সহজ করে গিয়েছেন। আমরা কিন্তু অত্যন্ত, ঠাকুর বলেছেন তোমার সমস্ত খাবারটা বেড়ে দিয়েছি, থালা সামনে রেখেছি, শুধু খেয়ে নে। আমরা বলছি আমি খেতে পারছি না, মুখে খাইয়ে দাও না একটু। মুখেও খাইয়ে দিলেন, গিলতে তো হবে তোমাকে। সহজ করলে আরও সহজ করো, আরও সহজ করো। কিন্তু আমরা চাইছি একটু পরে আসছি, একটু বাইরে একটা খেলা চলছে তো ওটা দেখে, লাস্ট ওভারে কী হলে দেখে তারপরে ঈশ্বর লাভের পরে ভাবা যেতে পারে। সময় নেই আমাদের, এটাই বারবার মহাপুরুষ বলছে, দেখো সময় চলে যাচ্ছে, এক একদিন চলে যাচ্ছে। দেখতে দেখতে 2024 শুরু হলো, 4 মাস চলে গেল। এই তো মে চলে আসছে, এই তো মে এলো, আবার আমাদের প্রতিষ্ঠা দিবস, আবার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, এই তো প্রতিষ্ঠা দিবস হলো, একেবারে চলে গেল। আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিনম ইয়াতি ক্ষয়ম যৌবনম প্রত্যায়ান্তি গতাঃ পুনর্ন দিবসা কালো জগদ্ভক্ষকা লক্ষ্মীস্তোয়তরঙ্গভঙ্গচপলা বিদ্যুচ্ছলম জীবিতম তস্মান মাম শরণাগতম শরণদ ত্বম রক্ষ রক্ষাধুনা। শঙ্করাচার্যের শিব অপরাধ ক্ষমাপণ স্তোত্রম বলছেন, আয়ুর্নশ্যতি পশ্যতাম, দেখতে দেখতে আয়ু চলে গেল। ষষ্ঠীতে করেছেন, মানে তাচ্ছল্য অর্থে। পশ্যতাম, দেখতে দেখতে আয়ু ক্ষয় হয়ে গেল। আরে কী হলো তোমার? চুল টুল? হ্যাঁ, আমার কম বয়স হয়েছে। কত বলো তো? একটু কম করে বললে খুশি হয়ে যায়, কিন্তু কম করলে বললে তো হবে না। এমনি দেখলেন আর 75 হয়ে গেলো, 80 হয়ে গেলো, 90 হয়ে গেলো। আরে এত বয়স হয়ে গেল। স্বামী গৌতমানন্দ মহারাজ কালকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। উনি আমার সঙ্গে তো খুবই এখানে শ্রদ্ধাপটিও ছিলেন। এটা বলছে, আরে হঠাৎ আমার এত বয়স হয়ে গেল। উনি 95 হয়ে 96-তে পা দিয়েছেন। এখনও কীরকম আছেন, এরকম হাসি খুশি, মুখে চোখে একটা ঔজ্জ্বল্য, নিজে হেঁটে যান। ওনাকে বহু কষ্টে বলা হয়েছিল, মরা আপনি ঘরে খান না, উনি বঙ্গাতে হেঁটে হেঁটে চলে যাবেন। প্রেসিডেন্টরা মারা যায় না কেন? আমি সাধুর সঙ্গে কী খাবো? সকালবেলা মঙ্গলাতে চলে যাবেন, আবার সন্ধ্যা আরতি করবেন, এদিক ওদিক ঘুরতে থাকবেন। কী করে হঠাৎ? সেই দিন দেখলাম আমরা ওনাকে দেখেছি কত বছর ধরে। এই দিন সারদাপেটে উনি ছিলেন তখন 60-65, তারপরে 70। চেন্নাইতে গেলেন, 30 বছর প্রায় হয়ে গেল। আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিনম জাতিক্ষয়ম যৌবনম। যৌবন বস্তু যেটা আছে সে নিয়ে অত্যন্ত গর্ব করি আমরা, পুরুষ মেয়ে সব। যৌবন আমার কীরকম আছে, টকবক করে যাচ্ছে, আমার শরীরটা দেখো, আমার চেহারাটা দেখো, চুলটা দেখো, একটা চুলও আমার পাকে নেই জানো তো, একটা দাঁত পড়েছে আমার। এইরকম নিজেকে একটা আস্তে আস্তে করে সব দাঁড়াও, একটু দাঁড়াও। অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশনবিহীনম জাতম তুণ্ডম বৃদ্ধো ইয়াদি গৃহীত্বা দণ্ডম তদভিনমুঞ্চত্যাশা পিণ্ডম। ভজগোবিন্দম বলছে, সমস্ত অঙ্গ গলিত হয়ে গেল। মুন্ডম তার মানে মাথার চুলটা সব পেকে গেছে। দশনবিহীনম, সব দাঁত পড়ে গেল। বৃদ্ধ ইয়াতি গৃহীত্বা দণ্ডম, হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে। কিন্তু আশা পিণ্ডম, তবুও কিন্তু কমছে না। এটাও পেতে হবে, ওটাও পেতে হবে, ওটাও পেতে হবে। এটা গল্প আছে না, এটা বিখ্যাত গল্প। এটা একজন বয়স্ক মহিলা, আস্তে আস্তে বয়স হচ্ছে, আর পারছে না। প্রত্যেক দিন মন্দিরে এসে বলতো, প্রভু আমাকে নিয়ে চলো, আর পারছি না, আমি তো যথেষ্ট দেখেছি। রোজ এসে বলে যাচ্ছেন, কতদিন আমাকে রাখবে? তখন পূজারী ব্রাহ্মণ দেখলো, ঠিক আছে, একদিন ওকে শিক্ষা দিতে হবে। ওই বিগ্রহ আছে, ঠাকুর পিছনে লুকিয়েছিল,
আবার যখন এসে বলল, হে বৎস, আজকে রাত্রে 12টার সময় এসে তোমাকে নিয়ে যাব, চিন্তা করো না। হ্যাঁ প্রভু, এ করি না, আমার ছেলের অন্নপ্রাশন, আমার নাতির অন্নপ্রাশন আছে, আমার বৌমার এটা ছেলে হবে, প্রচুর কাজ আছে এখানে সংসারে ওর। আমরা বলি মুখে বটে, কিন্তু থাকতে চায়। শশী মহারাজ সেটাও কিন্তু ভালো দিকে বলছেন। তার কারণটা হচ্ছে, স্বরূপত আমরা অস্তি, সৎস্বরূপ, সেজন্য আমরা নাস্তি কখনো কিন্তু হতে চাইছি না। সেজন্য বলছেন ওখানে, দর্শনবিহীনম জাতম তুণ্ডম, এটা বলছিলেন না ওখানে, আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম জাতিক্ষয়ম যৌবনম প্রত্যায়ান্তিকতা পুনর্ন দিবসা। এপ্রিল মাসে 24 তারিখ কিন্তু আর আসবে না 2024। যে দিন চলে গেল চিরতরে চলে গেল। কালো জগৎ ভক্ষকা, কাল হচ্ছে সমস্ত জগৎকে খাপ খাপ করে খেয়ে যাচ্ছে। আমাদের সকলে কালের বসে, ঠাকুরের দেখলেন সব কালের মুখে চলে যাচ্ছে। ভগবদ্গীতাতে বিশ্বরূপ বর্ণনে আছে না, উনি হা করে আছেন সব। যেমন আগুনের মধ্যে সমস্ত পতঙ্গগুলি যে পড়ে যাচ্ছে, আর উনি আবার চিবিয়ে চিবিয়ে সকলকে খেয়ে যাচ্ছেন, বর্ণনা যেটা আছে না। আর চিবিয়ে খেতে খেতে দেখলাম একটা কিন্তু ভালো করে হয়নি, মাথাটা নিচে ঝুলছে, ভীষ্ম দ্রোণ সব ঝুলছে এখানে। কেউ দাঁতের মধ্যে আটকে গেছে, যেমন আমরা ডাল ফাল আটকে গেলে জীব দিয়ে করি না, লে লিখিয়েছে এক রসমান সমন্তাৎ। ভগবান কিন্তু জীব দিয়ে করে করে এদিকে ভীষ্ম, এদিকে দ্রোণ, এদিকে সবগুলো ঝুলছে ওখানে। ভয়ঙ্কর এটা দেখাচ্ছেন। কালো স্মেলো ক্ষয়কৃত প্রবৃদ্ধ বলছেন না, কালো জগৎ ভক্ষকা। আর টাকা করে তুমি বলছো লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা, যেমন জলের মধ্যে তরঙ্গে উঠছে, তরঙ্গ হঠাৎ করে নেমে যাচ্ছে, সেরকম মা লক্ষ্মী যেটা আছেন, টাকা কড়ি দৌলত গাড়ি সব হচ্ছে যাচ্ছে, তোয় তরঙ্গ ভঙ্গ চপলা। সেজন্য শ্রীদেবীকে চপলা বলা হয়েছে। আজকে এখানে আপনি তোমার সঙ্গে আছেন, পরের মুহূর্তে অন্য কোথাও চলে গেলেন। বিদ্যুৎ চলম জীবিতম, সুন্দর একটা তুলছে। জীবন কীরকম? বিদ্যুতের মতন। বিদ্যুতের চমকটা দেখেছেন তো নাকি? বিদ্যুতের যে প্রভা, জ্যোতিটা একটু অন্যরকম। সূর্যের জ্যোতি, চন্দ্রের জ্যোতি, তারার জ্যোতি ইত্যাদি আমরা জানি। বিদ্যুতের জ্যোতির মধ্যে একটু সামান্য একটু রং আছে, অক্ষরে রয়ে গেল। এক সেকেন্ড দেখতে দেখতে বিদ্যুৎ চলম জীবিতম, জীবনটা হচ্ছে বিদ্যুতের মধ্যে এসে চলে গেল। তসমাৎ, সেজন্য কি আমি তোমার শরণাগত হয়েছি। হে শরণদ, তুমি শরণ দাতা। রক্ষা রক্ষা, তুমি রক্ষা করো। কখন রক্ষা করবো? অধুনা, এক্ষুনি, কারণ পরে কী হবে কোনো ঠিক নেই। সেজন্য বলছেন, তম দুর্দর্শম গূঢ়ম অনুপ্রবিষ্টম গুহাহিতম গহ্বরেষ্ঠম পুরাণম। হৃদয় গুহায় প্রতিষ্ঠিত অনর্থ বহুল শরীরে অনুপ্রবেশ বলিয়া গহ্বরেষ্ঠম পুরাণম। পুরাণম কথাটা শঙ্করাচার্য ব্যাখ্যা দিচ্ছেন, পুরা আপি নব। পুরা মানে অত্যন্ত পুরাতন, সনাতন, আর নব মানে নূতন। উনি অত্যন্ত পুরাতন হলেও নিত্য নূতন। এই আত্মার কখনো জন্ম নেই, কখনো মৃত্যু নেই। পুরাণ আত্মা কতদিন ধরে আছেন কোনো ঠিক নেই, জন্মই তো হয়নি। নির্জে বলে একজন ছিলেন পাশ্চাত্য দার্শনিক, উনি নাস্তিক ছিলেন। গড ইজ ডেড নাকি বলেছিলেন, ঈশ্বর টিশ্বর বলে যাচ্ছ, ঈশ্বর কবে মারা গেলেন। স্বামী প্রভাবানন্দ যে হলিউডে ছিলেন প্রতিষ্ঠাতা, তিনি বললেন, আই আস্ক ইউ সে গড ইজ ডেড, আই সে ওয়েন ওয়াজ এভার বর্ন। উনি জন্ম নিলে তো মৃত্যু হবে ওনার। না জায়তে ম্রিয়তে বা কুতশ্চিন্নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। কঠোপনিষদ আছে, গীতাতেও আছে। তিনি গহ্বরেষ্ঠম পুরাণম আধ্যাত্মযোগ অধিগমেন দেবম। তুমি ওকে জানবে কী করে? আধ্যাত্মযোগেন গহ্বরেষ্ঠম পুরাণম দুর্দর্শম
पुराणम पुरातन सनातन देवम, देवम माने स्वप्रकाश, दिव धातु, दिव धातु माने प्रकाश, स्वप्रकाश आत्मा के धीर अध्यात्म योग अधिगमेन। এখানে গম্ভীরানজি পরের পাতায় আছে, গম্ভীরানজি ব্যাখ্যা দিচ্ছেন परमात्माय मन समाधानपूर्वक, समस्त मन यदि परमात्मार मध्य निविष्ट हये थाके, समाधान माने ओखाने शांति लाभ करे स्थिर हये गेल। मनटा यदि आत्मार मध्य स्थिर हये गेल, आत्मसंस्थं मनः कृत्वा न किंचिदपि चिन्तयेत्। गीता आत्मार मध्य मनटा निवेश करे अध्यात्म योग अधिगमेन मत्वा साक्षात करिया हर्ष शोक जाहाति, हर्ष शोक पुरो चले जाए। আমরা हर्ष হলে হাসছি, উৎফুল্ল হচ্ছি, লাফালাফি করি, আর শোক হয়ে গেলে দুঃখিত হয়ে কাঁদতে থাকে। হর্ষও নেই, শোকও নেই, সবসময় স্থির হয়ে স্থিতপ্রজ্ঞ হয়ে বসে থাকেন। এই লক্ষণটা উনি বলে দিলেন নচিকেতা। एतच्छ्रुत्वा सम्परिगृह्य मर्त्यः प्रवृह्य धर्म्यमनुमेतमाप्य समोदते मोदनीयं हि लब्ध्वा विवृतं सद्मनचिकेतसं मन्ये। আমি বলছি, একবার বলুন আপনি। एतच्छ्रुत्वा सम्परिगृह्य मर्त्यः प्रवृह्य धर्म्यम अनुरेतमाप्य समोदते मोदनीयं हि लब्ध्वा विवृतं सद्म नचिकेतसं मन्ये। मर्त्य माने मानुष, मरणशील मानुष, जार किन्तु आदि एवं अंत आछे, तार जन्म आछे, जन्म थाकले मृत्यु होबे। मर्त्यः एतत् श्रुत्वा, एतत् माने এই অমৃতত্বের সন্ধান নচিকেতাকে দিচ্ছেন আমাদের যমরাজ ব্রহ্মবিদ আচার্য। তিনি এই অমৃতত্বের সন্ধান, অমৃতত্বের কথা শ্রুত্বা आचार्य सकाशे श्रवण करिया सम्परिगृह्य सम्यक प्रकारे ग्रहण करिया। আমরা অনেকগুলো শুনি, আমরা কিন্তু আত্মসাৎ করি না, গ্রহণ করি না, নিদিধ্যাসনের মাধ্যমে নিজের করি না। ওই কথাটা গ্রহণ করে ধর্ম্যম প্রগৃহ্য, ধর্ম অনুমোদিত বস্তুকে শরীর আদি থেকে পৃথক করিয়া अनुम एतम आप्य, अनुम माने सूक्ष्म, दुराधिगम्य, अत्यंत कठिन भावे पावा, सहजे पावा जाए ना। अनुम माने अत्यंत सूक्ष्म वस्तु, एतम आप्य, ए आत्मवस्तु के पे प्राप्त हुआ से मानुष मोदनीयम ही लब्ध्वा, हर्षेर कारण स्वरूप की लाभ करिए मोदते, आनंद उपभोग करे। मोदनीयम हे लब्ध्वा मोदते, सुंदर कथा बोलছেন। আমরা কিন্তু বিভিন্ন বিষয় পেয়ে কিন্তু আনন্দ পাই, আমরা পেয়ে গেছি করে যাচ্ছি, দাঁড়া বেশি লাফাবে না, দুদিন বাদে দুঃখ আসবে। বাড়িতে সবসময় বলতো বেশি হাসতে নেই, আবার দুদিন বাদে দুঃখ হবে। সবসময় ঘুরে ফিরে আসবি। मोदनीय वस्तु, मोदनीय माने मुद धातु माने आनंद करा। कोनटा निये आनंद करबे सेई वस्तु की, जेई वस्तुके पेले किन्तु चिरानंद थाकबे। दु मुहूर्तेर जन्य आनंद आछे, परेर मुहूर्ते दुःख। मुखे एकटा रसमालाई, रसगोल्ला तो এখন পুরনো হয়ে গেছে, এখন রসর অনেক রকম রূপ এসছে। রসমালাই, তারপরে রসমাধুরী বলে একটা আছে, তারপরে আরেকটা আছে আমাদের কৃষ্ণগের, এটা কি সুরপুরিয়া নাকি এটা আছে, হ্যাঁ সরপুরিয়া আছে। কত রকমের মিষ্টি হয়ে গেছে, সেটা যে মুহূর্তে দিলেন, উফ বাবা কোথায় পেলে এটা। মোদতে
আনন্দ করছে, কিন্তু সেই বস্তু পরের মুহূর্তে কিন্তু দুঃখে পরিণত হয়েছে, ডায়াবেটিস বেড়ে গেল। সো মোদতে মোদনীয়ম লব্ধ্বা, মোদনীয় বস্তুটা কি আমরা এখনো বুঝতে পারিনি। কেন দুঃখটা পরিণত হচ্ছে? এই সংস্পর্শজা ভোগা দুঃখ যোনয়েবতে, ভগবদ্গীতা বলছেন সংস্পর্শজ ভোগ, যে ভোগ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শ ঘটায়, রসগোল্লার সঙ্গে জিহ্বার সংস্পর্শ যেটা ঘটিয়ে দিচ্ছে, সংস্পর্শজ ভোগ, সংস্পর্শজনিত ভোগ দুঃখের যোনি, দুঃখের কারণ হয়। কারণ যেটা কিন্তু সংস্পর্শজ নয় সেটা কিন্তু আনন্দের, চির আনন্দের কারণ হয়। সেই কারণ সেটা হচ্ছে কোথাও কোথাও ইন্দ্রিয় জনিত নয়, ইন্দ্রিয়াতীত বস্তু। সেজন্য বারবার বলছেন যখন বিষয়েন্দ্রিয় সংযোগা দত্তরগ্রে অমৃতোপমম পরিণামে বিষমেব তৎসুখম রাজসম স্মৃতম। প্রথমে বিষয় ইন্দ্রিয় সংযোগের দ্বারা প্রথমে খুব অমৃতের মতন লাগে, পরের মুহূর্তে বিষে পরিণত হয়, সেটা হচ্ছে রাজসিক সুখ, দুঃখেরই কারণ হয় বলছেন। মোদনীয়ম হে লব্ধ্বা, সত্যি সত্যি মোদনীয় বস্তু সেটা পেলে চির আনন্দে থাকতে পারে, ব্রহ্মানন্দ, বিষয়ানন্দ, মাঝখানে ভজনানন্দ বলা হচ্ছে না। প্রথম বিষয়ানন্দ দিয়ে থাকলে দুঃখ ছাড়া কিচ্ছু হবে না। একটু তার উপরের স্তরে ঈশ্বরের নাম গুণগান করে, ঈশ্বরের ভজন ধ্যান ভজন করে আনন্দ, আর শ্রেষ্ঠতম ব্রহ্মানন্দ। বিবৃতম সদ্মনচিকেত সম্মধ্যে, সে কিন্তু মোদনীয় বস্তু হর্ষের সত্যি সত্যি যে কারণ লাভ করে, মোদতে আনন্দ উপভোগ করে। তারপরে নচিকেতা দেখে এত সন্তুষ্ট হয়েছেন, ভালো ছাত্র, ভালো শিষ্য, সমঝদার মানুষ পেলে খুব আনন্দ হয়। দেখুন আপনারা খুব হাঁ করে শুনছেন, আমাদের বললে বাহ, তখন তো সত্যি সত্যি জানতে চাই, বুঝতে চাই, উৎসাহটা আসে। সেকালে বসে তারপরে কেউ কেউ কোণে বসে বসে করতে থাকে। আমরা তো বুঝতে পারি, তো তাতে কোনো দুঃখ নেই, কী করবে। আমি সবাই অনেকে রেগে যায়, আমি করবে না তো, এরকম করবে। রেগে যাচ্ছে কেন? ও তো করছে না, মহামায়া করাচ্ছে তো ওকে। দুর্ভাগ্য ওর মনে করছি আমরা, হয়তো সৌভাগ্য হতে পারে, তোমার কথা শুনছে না, ভালোই হবে ওর পক্ষে। কোনটার জন্য কি হচ্ছে আমরা জানি না। ইন্দ্রিয়গুলো তো টানছে, তো কী করবে? পকেটে সাইলেন্ট মোডে আছে, কুরকুর করছে, ওটা কি আছে দেখতে পাচ্ছে না। ক্লাসের মধ্যে ক্লাস কখন শেষ হবে, কখন শেষ হবে রে বাবা, চটপট করছে। খুলে দেখলাম কিচ্ছু নেই, কি এটা বিজ্ঞাপন এসছে, অ্যামাজন থেকে খবর এসছে। তো কিন্তু মানুষের টানটা ছাড়ছে না। সেই জন্য ঠাকুর বললেন 3 টান এক করলে ঈশ্বরকে পাওয়া যায়। মনে আছে? বিষয়ের প্রতি টান, সতীর প্রতি টান, সতীর পতির প্রতি টান, আর মায়ের সন্তানের প্রতি টান। ওটা অসম্ভব টান থাকে। বিশেষ করে সন্তান বিদেশে আছে, ওর জন্মদিন, মা অস্থির হয়ে যাচ্ছেন, তারপর এটা করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখ তোর প্রিয় বস্তুগুলো চললাম, এটা গ্রহণ কর একটু। ভিডিওতে ও গ্রহণ করছে। 3 রাত চিন্তা করে যাচ্ছে মা, ছেলেটা 2 দিন বাদে ভুলে যাচ্ছে। কিন্তু কি করবে, মহামায়া ওইরকম স্নেহ দিয়ে রেখেছেন, টান দিয়ে রেখেছেন। তখন নচিকেতাকে দেখে এত আনন্দ হচ্ছে ওর, যোগ্য শিষ্যকে দেখে গুরুর খুব আনন্দ হয়। শঙ্করাচার্য যখন গোবিন্দ ভগবৎ পাদের কাছে সন্ন্যাস নেওয়ার জন্য গিয়েছিলেন ওঙ্কারেশ্বরে, নর্মদার তীরে। এখনও কিন্তু মধ্যপ্রদেশ সরকার বলেছে বিশাল বটে এটা করেছে, আমাকেও ডেকেছে, যাবো আমি শঙ্কর জন্মদিনে। ওরা বলছে শঙ্করাচার্য আমাদের, তিনি এখানে নর্মদার তীরে কিন্তু সন্ন্যাস নিয়েছেন। শঙ্করার ন্যাস বলে বিশাল এটা করেছে ওরা। শঙ্করাচার্য 108 ফুট এটা মূর্তি করেছে। যাই হোক, ওরা বলতে চাইছে গোবিন্দ ভগবৎ পাদ নেই 1000 বছর নাকি অপেক্ষা করেছিলেন। ওকে 2-3টি শূন্য বাদ দিতে পারেন, তখনকার দিনে খুব শূন্য বসাতো। তার মানে
উপযুক্ত শিষ্যের জন্য গুরু খুব অপেক্ষা করে আছে। নরেনের জন্য কীরকম ঠাকুর ব্যাকুল হয়ে যায়, নরেন অনেকদিন আসছে না, কারণ উপযুক্ত শিষ্য চাই। কার সঙ্গে কথা বলবো, বিষয়ী লোকের সঙ্গে কথা বলতে বলতে, কথা শুনতে শুনতে কান জ্বালা ফালা করে ইত্যাদি বলছে, না আর পারছি না, কে কোথায় আছিস রে ইত্যাদি। সে আহ্বানে তো আমরা এসছি এখানে। বলছেন, হে নচিকেতা, বিবৃতম সদ্মা নচিকেত সম্মান্যে, আমি মনে করি নচিকেতা তোমার প্রতি ব্রহ্মস্বরূপ গৃহের দ্বার উন্মুক্ত হইয়াছে। তুমি দাঁড়িয়ে আছো ব্রহ্ম ভবনের সামনে, দরজাটা বন্ধ হয়ে আছে, কিন্তু তোমার বিবেক, বৈরাগ্য, তোমার আগ্রহ, তোমার ব্যাকুলতা, সেই জোরে তুমি দ্বারটা উন্মুক্ত করিয়াছ, তোমার দ্বারটা খুলে গেছে। বিবৃতম সদ্মা নচিকেত সম্মান্যে, তার কারণ তোমার ব্যাকুলতা, তোমার আগ্রহের জোরে তুমি ব্রহ্মভবনের দ্বারটা কিন্তু খুলে দিয়েছ। ভক্তিপথে বলছেন এতটা খাটতে হবে না, তুমি ঈশ্বরকে ডাকো, তাতে মন দাও, তিনি একটা চাবি কাঠি তোমাকে দিয়ে দেবেন। ব্রহ্মভবনের দ্বারটা বন্ধ হয়ে আছে, তালা দেওয়া আছে, তাহলে সহজে খোলা যাবে না। কিন্তু গীতাতে ভগবান বলছেন তোমাকে একটা চাবি দিচ্ছি, সে চাবির নাম হলো, মনে পড়ছে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन मामुपयन्ति ते। সহজ উপায় বলছি, চিত্তটা আমার কাছে দাও যতটা সম্ভব। মচ্চিত্তা মদ্গতা প্রাণা, তোমার প্রাণ, তোমার যত শক্তি আছে আমাকে সমর্পণ করো। বোধয়ন্ত পরস্পরম, তুমি ভক্তদের নিয়ে এক অপরকে কিন্তু এটা বোঝাবে, ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্ব আলোচনা করবে, ওটা নিয়ে। কথয়ন্তশ্চ মাম নিত্যম, আমাকে নিয়ে সবসময় আলোচনা হবে। এইটুকু পারো না? এটা বোধহয় পারা যাবে, খুব একটা কঠিন বলে মনে হচ্ছে না। পুরোপুরি মন রেখে দিলাম, প্রাণ দিলাম, তা তো নাও হয়। কিন্তু ভক্তরা একসঙ্গে মিলে ঈশ্বরের কথা আলোচনা করলো, ঈশ্বরের প্রসঙ্গ করলো, ঈশ্বরের অনুধ্যান করলো। অন্য প্রসঙ্গগুলো বাদ দিয়ে ঈশ্বরীয় প্রসঙ্গ করে চেষ্টা করা খুব কঠিন নয়। এইটুকু পারিস তো? হ্যাঁ, চেষ্টা করতে পারে। তাহলে এটা করে দেখ, ক্লাসের পরে যখন বেরোবেন ওখানে কোণে ছোটো ছোটো প্যাকেট আছে, ওটা খুলে দেখবেন, ওটা চাবি আছে, তার হচ্ছে বুদ্ধিযোগ। সে চাবি দিয়ে ব্রহ্মভবনটা খোলা যেতে পারে। নচিকেত নিয়ে বলছেন না, সেই চাবিটা হচ্ছে বুদ্ধিযোগ। দাদা আমি তোমাকে বুদ্ধিযোগটা দিয়ে দিয়েছি। শ্রীকৃষ্ণ বলে গেলেন, শ্রীরামকৃষ্ণ আবার এলেন, শ্রীকৃষ্ণ আবার রামকৃষ্ণ হয়ে এলেন। উনি বললেন, আবার চাবি নিয়ে আবার খুলবে, দরকার আমি খুলিয়ে রেখে দিচ্ছি, কিন্তু তোমরা শুধু একটুখানি স্পর্শ করবে। আগে যিশু জন্য আরও কঠিন করে দিলেন, নক and it will be opened unto you। নক করতে হবে, টক টক টক, কে? আমি আত্মপ্রিয়ানন্দ। কে আত্মপ্রিয়ানন্দ? আমি বেলুর মঠে আছি, ভগবান লাভ করার জন্য এলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুলে দিলেন। নক and it will be opened unto you, এবার এসে খুলতে হবে ওটা। সে যিশু গেল, ইনি বলছেন চাবি তোমাকে দিয়ে দিয়েছি, কে আর নক করবে? তোমার চাবিটা নিয়ে, এটা কি ব্রহ্মভবন তো, মুক্তি, ঠিক আছে, এই খোলো চলো, সেটা তোমার উপরে ছেড়ে দিলেন, চাবি দিয়ে দিলেন। যিশু কিন্তু চাবি দেননি, নক করতে বলেন, উনি এসে খুলবেন। শ্রীরামকৃষ্ণ এসে বলেন, কোনো হ্যাঙ্গামা দরকার নেই, আমি খুলিয়ে রাখি। এটা মা বলেছেন। এটা মন্দিরের দ্বারটা এখন খোলা আছে, কিন্তু শুধু এরকম ভেজে দিয়েছে। ইদানিং কালে নক করতে হবে না, কেন? কি করতে হবে? এটা কি বলে? টাচ and it will be opened unto you। এখন দেখুন মোবাইলে কিন্তু কীরকম স্পিরিচুয়ালিটি এসে গেল। তুমি জাস্ট স্পর্শ করো, ইটস বি ওপেন্ড unto you। মা বললেন, ঠাকুর এসে সমস্ত দরজা খুলে গিয়েছেন, শুধু একটু ভেজিয়ে রেখেছেন। আমরা বলছি ভেজিয়ে রাখুন, খুলিয়ে রাখুন না, যা তা লোক ঢুকে যাবে ওখানে, কেউ জানে না ইত্যাদি। এইটুকু পরিশ্রম করতে হবে। তুমি স্পর্শ করো ওখানে, এই যে না রিমোটও করতে পারো, এখন তো রিমোট কন্ট্রোল আছে, এখানে বসে করে গেল,
তাতে দেখছি না, আমরা রোবটে খুলে দিলাম। সেই জন্য এত সহজ করে দিয়েছেন। বিবৃতম সদ্মা নচিকেতা সম্বন্যে, হে নচিকেতা, আমি মনে করি ব্রহ্ম ভবনটা তোমার কাছে খুলে গেছে, আমাদের জন্য খুলে। কারণ এইটুকু চেষ্টা করতে হবে, অন্তত এসে দুটো ক্লাস করো, দুটি ঈশ্বরী চিন্তা করো, উপনিষদ গীতা পাঠ করো, সেটুকু করলেই উনি সন্তুষ্ট। তো জানেন কলিতে মানুষের অন্যগত প্রাণ বেশি পারবে না, যেটুকু তুমি করো তাতেই হবে। তুমি একটুখানি পড়তে পড়তে উনি এসে আমাকে ডাকলে, তুমি না না আমি তো পড়ছি না, ও তা বলছেন তো আমাকে তো ডাকলে আমি দেখতে পাচ্ছি, চলো আমি তো এমন কিছু করিনি, কিছু করতে হবে না। কলিতে কেউ কিছুই করছে না, এইটুকু তুমি করেছো তাতেই হবে। কলিতে সহজে তিনি কিন্তু চলে আসেন, তার কারণ আছে। অবতীর্ণ ভগবান সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার শক্তি নরঋষি নারায়ণ স্বামী বিবেকানন্দ, তার প্রিয় মানসপুত্র রাখাল, এতগুলো লোককে নিয়ে উনি দোকান খুলেছেন। বেলুমঠিতে প্রধান দোকান, তারপরে বিভিন্ন রিটেল শপস আছে সর্বত্র, উনি খুলে বসে আছেন, কোনো কাস্টমার আসছে না। এত আধ্যাত্মিক সম্পদ নিয়ে আমি কত নিয়ে এলাম, নামলাম, কী হলো, কেউ আসছে না। তো ইতিমধ্যে নরেন কোথাও চলে গেল, আবার কী করবো বলো তো। তারপরে হেল্পলাইন লিখেছেন, যে কোনো মুহূর্তে 24/7 হেল্পলাইন, তুমি কিচ্ছু করতে হবে না। ওখানে একটা বাটন আছে, তার হচ্ছে ওম, তুমি একটা স্পর্শ করলে ডাইরেক্ট হটলাইন চলে যাবে। কেউ ডাকছে না, কেউ কিছু করে কী করা যাবে। তখন এটা ফোন এসছে, ঠাকুর, হ্যাঁ কে, আমি তো কিছুই করতে পারিনি। ঠিক আছে, তুমি ফোন করেছো যখন আমি যাচ্ছি। তখন বলছি আপনি কি, তো কিছুই করলো না। আরে অন্তত ফোন তো করলো তো। এত শক্তি নিয়ে নেমেছি, এত বড় দোকান খুলেছি, কেউ আসছে না, অন্তত ও আসছে তো কলিযুগে। সেজন্য কলিযুগের রহস্যটা আপনাকে বলে দিচ্ছি। একটুখানি আন্তরিকভাবে ডাকলে উনি ছুটে আসেন, খুব সহজে আসেন, কারণ বেশি কাস্টমার নেই ওনার এখন। সব তো ছুটছে, তো ইডেন গার্ডেন্সের ছুটছে, এখানে ছুটছে, নতুন বই বেরিয়েছে, নতুন কি রিলিজ হয়েছে জানি না, খবর রাখি নামে, কত আছে আর বিনোদন, কত কি আছে। সব গোল পার্কে ক্লাস করতে কে আসবে এই গরমের মধ্যে, কত বিনোদন আছে। তার মধ্যে তো এসছেন না বিনোদন, তারপরে দরজাটা খুলে গেছে আপনাদের। সেই জন্য সহজে উনি রেসপন্ড করেন। এই কারণে খুব বেশি ওনার লোক আসছে না, কেউ খোঁজও নিচ্ছে না। সেই জন্য একটু ডাকলে এখন চলে আসেন। কলিযুগে তিনি অবতীর্ণ ভগবানের সাথে খুব সহজ করে গেছেন। এটা আমার কাছে কোনোটাই নেই, এসব মা বলেছেন, মহাপুরুষ এরা বলেছেন, খুব সহজ করে গেছেন। তুমি একটুখানি আন্তরিকভাবে ডাকো, তাহলেই সঙ্গে সঙ্গে ছুটে চলে আসেন। তিনি কিন্তু এটা করার জন্যই তো অবতীর্ণ হয়ে, কিন্তু শেষ পর্যন্ত কেউ লোকই যদি না আসে, সেজন্য উনি মাঝে মধ্যে বলছেন একটুখানি ওদের অনুভূতি দাও, সারাক্ষণ বসে বসে চলেই যাবে, অনন্ত আনন্দ আসবে। তা আমি বসেই আছি, বসে কিছুই হচ্ছে না, ঠিক আছে আমি চললাম। তখন ঠাকুর বলছেন, মা ওদের কিছু দাও, নাহলে কী নিয়ে থাকবে, ধরে রাখতে হবে না। সেজন্য ভক্তদের ধরে রাখার জন্য ওদের একটু ভালো ভালো প্যাকেজ উনি করে রাখেন। মা দুরকম কিন্তু পান সাজাতেন, একটা হচ্ছে খুব এলাচি দিয়ে, এই যে সুগন্ধ দিয়ে, আর একটা সাদা মাটা ঠাকুরের জন্য, কারণ ও তো আমাদের হয়েই গেছেন। ভালো ভালো দিয়েছেন, ভক্তদের একটু ভুলিয়ে টুলিয়ে আনতে হবে। আমাদের জন্য ভালো ভালো করে আনিয়ে নিয়েছেন, এখন কিন্তু আমাদের সাদা মাটা দিয়ে ঠকিয়ে দিচ্ছেন এখন। সেজন্য ছাড়তে নেই, আমি কিন্তু বসে থাকি, চা করার করো। এসে বসিয়ে রাখছেন, কিছুই হচ্ছে না। সে ঠাকুর সেজন্য বললেন ওদের কিছু দাও, নাহলে কী নিয়ে থাকবে। মাঝে মাঝে কিছু আমরা বুঝতে পারি না, নিশ্চয়ই আমাদের মধ্যে অনুভূতি হচ্ছে, নিশ্চয়ই আমাদের উন্নতি হচ্ছে। মা বললেন না, ঘুমন্ত অবস্থায় খাট তুলে নিয়ে অন্য কোথাও রাখে, তুমি বুঝতেই পারবে না, অথচ তুমি কিন্তু ক্রমশ তোমার উন্নতি হচ্ছে, বিশ্বাস করো। শ্রদ্ধস্ব তাত শ্রদ্ধস্ব বলেন না। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।